বিশ্বকাপ মানে শুধু গোল নয়, মাঠের বাইরেও চলে কোটি টাকার এক নীরব খেলা। আপনি জানেন কি, মাঠে একটা হলুদ কার্ড দেখালেই সেই দলকে করা হয় লক্ষ লক্ষ টাকা জরিমানা। রেফারিরা ৯০ মিনিটে কত টাকা পকেটে ঢোকান। আর চ্যাম্পিয়নদের যে ট্রফিটা দেওয়া হয় সেটা তো আসলই না, সেটা একটা রেপ্লিকা, মানে নকল ট্রফি। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিশ্বকাপের ভিতরের গোপন রহস্যগুলো। ফিফার নতুন নিয়ম অনুযায়ী বিশ্বকাপে একটা হলুদ কার্ড মানেই সংশ্লিষ্ট দলকে গুনতে হবে প্রায় ১২ লাখ টাকা জরিমানা। দুটো হলুদ কার্ড হলে প্রায় ১৮ লাখ, আর সরাসরি লাল কার্ড দেখালে একবারে প্রায় ২৪ লাখ টাকা জরিমানা। এক ম্যাচে এক দলের ৫ জনকে কার্ড দেখালে আরও ১৮ লাখ টাকা অতিরিক্ত জরিমানা, অর্থাৎ মেজাজ হারালেই কোটি টাকা লস। তারপর আসা যাক রেফারিদের ভাগ্যের ব্যাপারে। তারা প্রতি ম্যাচে ১ কোটি পান না ঠিকই, কিন্তু পুরো ২০২৬ বিশ্বকাপে একজন এলিট রেফারির বেস বেতনই প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। প্রতি ম্যাচ ফি আলাদা, ফাইনালের রেফারি পেতে পারেন ৮৫ লাখ টাকারও বেশি, আর সাথে ১ কোটি ২২ লাখ টাকা বেতন তো থাকছেই। ইতিহাসের সবচেয়ে ধনী বিশ্বকাপ হল ২০২৬-এর বিশ্বকাপ, যার মোট প্রাইজ মানি $৬৫৫ মিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় ৮,০০০ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল একাই পাবে $৫০ মিলিয়ন, যার মানে প্রায় ৬১০ কোটি টাকা। আর আমরা যে ট্রফি নিয়ে উল্লাস করতে দেখি তার দাম প্রায় ২৪৪ কোটি টাকা, পুরোটাই ১৮ ক্যারেট খাঁটি সোনা। কিন্তু দুঃখের বিষয় হল, চ্যাম্পিয়ন দলেরা আসল ট্রফিটাই বাড়ি নিয়ে যেতে পারে না। উদযাপন শেষ হলেই ফিফা সেটি লকারে ভরে জুরিখের মিউজিয়ামে নিয়ে যায়। চ্যাম্পিয়নরা আজীবনের জন্য যা পায় তা শুধুমাত্রই সোনার প্রলেপ দেওয়া ব্রোঞ্জের একটি রেপ্লিকা। ফুটবলের এই অদ্ভুত তথ্যগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করল? আপনার অত্যন্ত মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান। আর এমন সব তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।